গঙ্গাসাগর মেলা বা কুম্ভ মেলা তখনই সাধারণ মানুষ দর্শন পান নাগা সন্ন্যাসীদের। নগ্ন থেকে এসছে নাগা শব্দটি, অর্থাৎ এই বিশেষ সম্প্রদায়ের সন্ন্যাসীরা পোশাকহীন থাকেন, সারা গায়ে ভস্ম মাখা, মাথায় জটা। এই সন্ন্যাসীদের অন্য সময় সাধারণত দেখতে পাওয়া যায় না। লোকদৃষ্টির অন্তরালে থাকেন বলে নাগা সন্ন্যাসীদের নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই। নাগা সন্ন্যাসীদের নিয়ে যেসব প্রশ্ন সাধারণ মানুষের মাথায় ঘোরে তার মধ্যে প্রধান হলো কেন এরা পোশাক পরেন না এবং কনকনে শীতেও কিভাবে সম্পূর্ণ পোশাকহীন অবস্থায় থাকতে পারেন। নাগা সন্ন্যাসী সহজে হওয়া যায় না। নাগা সাধু হতে গেলে 12 বছরের সাধনার প্রয়োজন। নাগা সন্ন্যাসী হওয়ার সাধনার মধ্যে যখন তারা থাকেন সেই সময় শুধু কৌপিন ধারণ করে থাকেন। কুম্ভ মেলায় স্নান করে সেই কৌপিন বিসর্জন দিয়ে নাগা সন্ন্যাসীর জীবনযাপন করার শপথ নেন এরা। নাগা সন্ন্যাসী হওয়ার এই সাধনা অত্যন্ত কঠিন। নাগা সন্ন্যাসীদের প্রথম শিক্ষা হচ্ছে ব্রহ্মচর্য পালন। এই পরীক্ষায় সফল হওয়ার পর তাকে নিজের যজ্ঞোপবীত বা পৈতে বিসর্জন দিতে হয়। এরপর নিজের পরিবারের পিণ্ডদান করতে হয়, তারপর নিজের পিণ্ডদানও করতে হয়, যা বিজওয়ান নামে পরিচিত। কারণ নাগা সন্ন্যাসী হওয়ার পর এদের কাছে পরিবারের মৃত্যু হয় এবং পরিবার ও সমাজের কাছেও এদের মৃত্যু হয়। অনেকেই বলেন যে নাগা সন্ন্যাসী হওয়ার এই সাধনা বিশ্বের যে কোনো দেশের সেনাবাহিনীর অনুশীলনের থেকেও কঠিন। নাগা সাধুরা কখনো শোয়ার জন্য বিছানা ব্যবহার করেন না। এরা শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাসই খালি মাটিতে শুয়ে থাকেন। 24 ঘন্টায় মাত্র একবার ইনারা আহার গ্রহণ করেন। ভিক্ষা করে নিজেদের আহার্য গ্রহণ করেন এই নাগা সাধুরা। কিন্তু একদিনে মাত্র 7টি বাড়িতে এরা ভিক্ষের জন্য প্রার্থনা করতে পারেন। এই 7টি বাড়িতে কিছু পাওয়া না গেলে সেদিন অভুক্ত হয়ে থাকতে হয় এদের। বেশিরভাগ নাগা সন্ন্যাসীরা জুনা বা আখাড়ার সদস্য। আমাদের দেশে নাগা সন্ন্যাসীদের ইতিহাস অনেক প্রাচীন। এমনকি মহেঞ্জোদারোর মুদ্রাতেও নাগা সন্ন্যাসীদের ছবি পাওয়া যায়। সেখানে পশুপতিনাথ রূপী মহাদেবের উপাসনা করতেও দেখা যায় এদের। সম্রাট আলেকজান্ডারও এই দেশের নাগা সন্ন্যাসীদের সাথে সাক্ষাৎ করেছিলেন। প্রাচীনকালে মন্দির ও মঠের উপরও অনেক আক্রমণ প্রতিহত করেছিলেন এই নাগা সন্ন্যাসীরা। মোগল সেনার বিরুদ্ধে ঔরঙ্গজেবের সঙ্গে যুদ্ধ করেছিলেন এই নাগা সন্ন্যাসীরা। গ্রিকের সবচেয়ে ভালো যোদ্ধা যেমন স্পার্টান, জাপানিদের সবচেয়ে ভালো যোদ্ধা যেমন সামুরাই, ঠিক তেমনি ভারতীয়দের সবচেয়ে ভালো যোদ্ধা হলেন এই নাগা সন্ন্যাসীরা। কারণ এদের সৃষ্টি হয় নিজের ধর্মকে রক্ষা করার জন্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। Thanks for watching. Jai Baba, Jai Baba. Rich, rich.